অনেকেই বলেন তিনি ডাক্তার নন, কসাই। অপারেশন থিয়েটারে রোগীর পেট কেটে ডেকে আনেন স্বজনদের, দাবি করেন বাড়তি টাকা। ভয়ঙ্কর দৃশ্য দেখে অতিরিক্ত টাকা পরিশোধ করতে বাধ্য হন রোগীর স্বজনরা। স্থানীয়দের অভিযোগ, মাসুদুল হক অপচিকিৎসা করে কামিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। মাগুরা সদরে তৈরি করেছেন 10 তলা ভবন। আসাদ ভূঁইয়ার 2 পর্বের অনুসন্ধানের আজ দেখুন দ্বিতীয় পর্ব। প্রায় 4 বছর আগে মাগুরা জেলা সদরের বাসিন্দা কলিমুদ্দিন তার স্ত্রীকে চিকিৎসা করতে নিয়ে যান মাসুদুল হকের কাছে। অপারেশন থিয়েটারে স্ত্রীর পেট কেটে ডাকা হয় তাকে। বাড়তি টাকা দাবি করেন মাসুদুল হক। অতিরিক্ত টাকা পরিশোধ করার পরই সেলাই করা হয় তার স্ত্রীর পেট। এমন অভিযোগ দিনমজুর কলিমুদ্দিনের। সেলাই না করেই এই বন্ধু ফাড়িয়ে থুয়ে দিয়েছে, থুয়ে আমার ডাক দিয়েছে, ভাই এদিকে আসেন। আমি ভিতরে ঢুকে গেছি, কী ব্যাপার, আপনি এই কাজ করেছেন কেন? তা বললাম যে ভাই আপনার সাথে 12,000 টাকা ঠিক, 18,000 টাকা আমার দেওয়া লাগবে। বললাম যে আপনি সেলাই করেন, আপনি কত টাকা চাচ্ছেন? আপনার টাকা চাচ্ছেন 18,000, আমি 25,000 টাকা দেবো। অভিযোগ আছে অপারেশন করাই নাকি তার নেশা। ঢাকা থেকে ডাক্তার এনে অপারেশনের চুক্তি করে পরে নিজেই চালান ছুরি। তার কথিত অপারেশনের পর থেকে ভ্যান চালক সাইফুল ইসলাম পা সোজা করে দাঁড়াতেই পারেন না। উনি বললো আমার ঢাকা থেকে ভালো একটা ডাক্তার আসতেছে, আমি তোমার আরেকজন আছে, অপারেশন করে দিচ্ছি। পরবর্তীতে আমি জানতে পারলাম যে অপারেশনটা উনি নিজেই করেছে। পাও স্বাভাবিক নেই, এখন আগে ওই যে 3 ইঞ্চি কাটিয়ে ফেলছে, ওর থেকে আমার পা আরো শর্টও আছে। সরকারি হাসপাতাল থেকে জাহান ডায়াগনস্টিক সেন্টার সহ বিভিন্ন ক্লিনিক কমিশনের বিনিময়ে রোগী ভাগিয়ে আনেন বলে অভিযোগ রয়েছে। রোগীরা আসলে বেশিরভাগ আসে এরা দালালের মাধ্যম দিয়ে, বুঝছেন, বিভিন্ন জায়গায় মানে মাসিক একটা চুক্তি অথবা বিভিন্নভাবে টাকা পয়সার ভিত্তিতে। তবে মাসুদুল হকের ব্যাপারে মুখ খুলতে রাজি হন না কেউই। কেন এত ভয়? এই ব্যাপারে আমি কিছুই জানি না। পাশাপাশি বিল্ডিং কেন জানেন না? আমরা খোঁজ খবর রাখি না। সে যদি এইভাবে ডাক্তার হয়ে থাকে তার অবশ্যই শাস্তি প্রাপ্য, কারণ সে এই মানে অযোগ্যতা অনুযায়ী কেন সিজার করে সবাই। এই সংবাদ সংগ্রহ করতে গেলে এটিএন নিউজ টিমের কাজে বাধা দেন স্থানীয় এক ব্যক্তি। এদিকে মাগুরা জেলা সিভিল সার্জন জানান, অনিয়ম পাওয়ায় জাহান ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সহায়তায় তার ক্লিনিক বন্ধ করে দিয়েছি। এরপর আমরা তদন্ত টিম গঠন করছি। তদন্ত অনুসারে যে রিপোর্ট পাওয়া যায় সেই রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেওয়া হয়। এটা আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং মিনিস্ট্রি পর্যন্ত এটা নেওয়া হয়েছে। তবে এর আগেও 2019 সালে মাসুদুল হকের অপচিকিৎসায় রোগীর মৃত্যু হলে স্থানীয়রা ঝাড়ু মিছিল মানববন্ধন করেন। বন্ধ ঘোষণা করা হয় তার ক্লিনিক। অভিযোগ আছে কিছুদিন পলাতক থাকার পর আবারও শুরু করেন তার কার্যক্রম। আসাদ ভূঁইয়া, এটিএন নিউজ, মাগুরা।